ছোটবেলা থেকে এই কালফিট সম্মানিত দর্শক, কুমিল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আসলে আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে মার চেয়ে যে বেশি দরদ দেখায় সে নাকি ডাইনি হয়। আসলে একটি কঠিন বাস্তবতার মুখী হলাম আমি এই মুহূর্তে। আমি পরিচয় তার ঠিকানা আমি কিছুই বলবো না। এটা হচ্ছে আমাদের রামচন্দ্রপুরে এক পরিবারের বড় ছেলে। উনি বিদেশ করে আসছেন, অনেক পয়সা কামাইছেন, শ্বশুরবাড়িতে দিয়েছেন। তারপর শ্বশুরবাড়িতে তিনি স্থায়ী বসবাসের জন্য বাড়িতে টুকটাক ঝামেলা হয়েছে ভাই বোনের সাথে। এটাকে কেন্দ্র করে উনি এই মুহূর্তে যে আপনার ভিডিও দেখলেন যে তার সব সম্পদগুলো সে নিয়ে গেল। তার অভিযোগ আছে, সেই অভিযোগটা আমি আপনাদেরকে দেখালাম। তার অভিযোগ হয়েছে যে হাঁসের বাচ্চা কম, মুরগির বাচ্চা কম, কিন্তু তার বাবা মা এখানে দাঁড়িয়ে কাঁদতেছেন। তার মার থেকে সে বলে যায় নাই, তার বাবা থেকে একটু দোয়া নিয়ে যাবে সেটা করে নাই। এই কুলাঙ্গা জানে না যে এই বাবা মা হচ্ছে আমাদের জান্নাত। এই বাবা মা জান্নাতকে ফেলে দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে সে পাড়ি জমেছে শ্বশুরবাড়িতে। আমি যারা আমরা যুবকরা আছি, যারা আমরা ছেলেরা আছি, আমাদের বাবা মা আমাদের জন্য কতটুকু কী করেন এটা আমরা বুঝতে পারি। কিন্তু আজকে এই বাবা মা, এই দুইটা বাবা, বৃদ্ধ বাবা এবং মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছেন। আর তার ছেলে তার চোখের সামনে দিয়ে তার স্ত্রীকে নিয়ে ঘরের সব মালামাল নিয়ে সুখের সন্ধানতে শ্বশুরবাড়িতে চলে গেল। আশ্চর্যের বিষয়। আরে ভাই, আমরা তো মানুষ। এই বাবা মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন। আজকে বাপ মার বুকে লাথি দিয়ে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি আমি সুখের জন্য। আমি আজ পর্যন্ত ইতিহাসে কোথাও দেখি নাই যে কোনো সন্তান বাবা মাকে কষ্ট দিয়ে, বাপ মার বুকে লাথি দিয়ে, বাপ মাকে কাঁদিয়ে কেউ সুখী হতো। আমি জানি না সে কতটুকু তার শ্বশুরবাড়ি থেকে শান্তি পাবে। হয়তো কিছুদিন পর শুনতে পাবো তার শ্বশুরবাড়ি থেকে গাল ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছেন। তারপর তার কী হবে একটু ভাবি আমরা। আমাদের যারা বৃদ্ধ বাবা মা আছে, আমরা একটু চিন্তা করি আমাদের বাবা মাকে নিয়ে। আজকে শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে, বাপ মা পর হয়ে গেছে। সে হলো এই পরিবারের বড় সন্তান। আর একটি বড় সন্তানকে ঘিরে বাপ মার অনেক স্বপ্ন থাকে, আর সব স্বপ্ন দুঝাত করে। আমি দেখেছি তার ভাইদের চোখের পানি, তার বোনদের চোখের পানি, তার বাপ মার চোখের পানি, কিন্তু সে একটু তাকায়নি তার ছোটো ভাইদের দিকে, তার বাপ মার দিকে। আমি আজকের এই মেসেজ দিতে চাই আপনাদেরকে যারা ভিডিও দেখতেছেন, অন্তত বাপ মার মনে কষ্ট দিয়ে জীবনে সুখ পাওয়ার চিন্তা করবেন না। আসুন আমরা বাবা মার পাশে দাঁড়াই, বাপ মার সেবা করি। বাপ মা হলো আমাদের জান্নাত। সবাই ভালো থাকবেন, বাপ মার দিকে খেয়াল রাখবেন।